লুক এট দিস লোকেশন। এখানে যে এরিয়াটি আমি দেখে আমি শকড যে এত সুন্দর লোকেশন হতে পারে। তারপরেও যারা এখনো বাইরে বসে ভাবছেন যে দুবাইতে কি আছে, দুবাইতে দেখেন কি আছে। এই যে এরিয়াটিতে আমি এখন হাঁটছি, আমার কত আই ফিল ভেরি কমফর্ট, আই ফিল ভেরি পিচ, আই ক্যান এক্সপ্লেইন ইউ হাউ ডু আই ফিল রাইট নাও। এই এরিয়াটি দুবাইয়ের বর্ডারের কাছে এবং সাজ্জায়, আপনারা হয়তো জানেন এটি হচ্ছে মরিয়ম আইল্যান্ড। এবং আমি যদি অন্যদিকে দেখাই, এটি হচ্ছে আলখান বিচ। এবং এই জায়গাটি ম্যাক্সিমাম হচ্ছে ফ্যামিলি থাকে, বিভিন্ন ধরনের ভালো ভিআইপি ফ্যামিলি থাকে, যারা বড় বড় ইনভেস্টর রয়েছেন এই মরিয়ম আইল্যান্ড বা আলখান বিচে বা মামজার বিচে এখানে সবাই স্টে করে থাকে। কেন? কারণ আপনারা জানেন যে যারা বড় বড় ইনভেস্টর আছে বা যারা ফ্যামিলির সাথে মুভ হয়েছে দুবাইতে, তারা অলওয়েজ চায় যে একটি পিচফুল এরিয়াতে স্টে করার জন্য। কেন? কারণ তারা টাকার চেয়ে বেশি প্রাধান্য দেয় যে ফ্যামিলির শান্তি, ফ্যামিলির পিচ, বা নিজে কত কমফোর্ট ভাবে একটি জায়গায় আরামদায়কভাবে একটু ঘুমাতে পারে, একটু শান্তি মতো কাজের শেষে এইরকম একটি জায়গায় আরামসে তারা থাকতে পারে। এবং আপনি যখন অনেক প্রেশার, অনেক কাজ করে আসবেন দুবাই থেকে, বিজনেস বে থেকে, ডাউনটাউন থেকে, জুমেরা জেবিয়ার থেকে, তখন যদি এইরকম একটু দূরে দুবাই থেকে দূরে বলবো না, বর্ডারের কাছে, যদি ডাউনটাউন এবং বুর্জ খলিফা বলি, অনলি 20 মিনিটস ড্রাইভ ওয়ে ফ্রম দেয়ার, বেশি দূরে না। আমি যদি দুবাই সাউথের কথা বলি, দুবাই সাউথ ইজ সো ফার ফ্রম ডাউনটাউন অ্যান্ড বুর্জ খলিফা। ওই হিসেবে যদি আমি কম্পেয়ার করি, এই জায়গাটি একটি প্রমিনেন্ট লোকেশনে অবস্থিত। তাহলে আপনারা কি ভাবছেন? এই মরিয়ম আইল্যান্ড, এই আল মামজার বিচ, এই আপনার আলখান বিচ এবং আল মাজাজ বিচ এখানেই সাথেই কানেক্টেড। এখানে যদি আপনারা ইনভেস্ট করতে চান, তাহলে আর কেন দেরি করবেন? জাস্ট 2 ঘন্টা